লাইসা লাহু হায়াউন, লাইসা লাহু হায়াউন। কুকুরের 3 নম্বর দোষ হলো কুকুরের হায়া নাই, শরম নাই, লাজ নাই। কথা বলেন ঠিক কিনা? কুকুর মা বোঝে না, ছেলে বোঝে না, বাবা বোঝে না, এই মাস বোঝে না, ওই মাস বোঝে না। আওয়াজ দি বলেন ঠিক কিনা? লাইসা লাহু হায়াউন। কুকুরের যেমন লাজ নাই, শরম নাই, হায়া নাই, এমনি করে এক শ্রেণীর মানুষ আছে তাদের লাজ নাই, শরম নাই, হায়া নাই। 14ই ফেব্রুয়ারি চলে গেল, পাশাপাশি বসে, পার্কে বসে, বিভিন্ন জায়গায় বসে বাকবাকুম বাকবাকুম। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীরা কি উলঙ্গপনা আর বেহায়াপনা তাদের সয়লাভ করে দিছে। আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়া যেন এক অগ্নিগর্ভে পরিণত করেছে। তারা শান্তি সেখানে খুঁজছে, আসলে সেখানে শান্তি নেই, সেখানে মুক্তি নেই। আজ যাকে ভালোবাসা দরকার, মাকে ভালোবাসার দরকার, বাবাকে ভালোবাসার দরকার, নিজের ছোট্ট বোনকে, বড় বোনকে শ্রদ্ধা করা দরকার, ছোট ভাইকে ভালোবাসার দরকার, এবং এনাদেরকে ভালো না বেশে প্রেমিক প্রেমিকা জড়াজড়ি ভালোবাসা সেখানে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, যখন রাত গভীর হয়ে যায়, সন্ধ্যার পরে দেখবেন এক শ্রেণীর মুরব্বী আছে, জেন্টলম্যান, এক শ্রেণীর মুরব্বী, তারাও দেখবেন এমন ধরনের সোফায় বসে রিমোটটা নিয়ে এমনি করে চাপে স্টার জলসা, জি বাংলা, শুরু হলো কিরণমালা, পাখি অনুষ্ঠান, সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আছে না নাই? দেখি কি দেখি না? তার মানে হলো লাইসা লাহু হায়াউন। যেমনি করে এক শ্রেণীর যুবক যুবতীর লাজ নাই, শরম নাই, হায়া নাই, কিছু মুরব্বী আছে তাদের ওই একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দি বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কি অবস্থা? এই মানুষগুলোর অবস্থান হলো লাইসা লাহু হায়াউন। যেমনি করে কুকুরের লাজ নাই, শরম নাই, হায়া নাই, এই মানুষগুলোর চরিত্র একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা তাহরিম থেকে আলোচনা করতেছিলাম। এই সূরাটি নাজিলের একটা বড় প্রেক্ষাপট আছে, নাজিলের কারণ আছে। এই সূরাটি নাজিলের কারণ বুখারীর বর্ণনায় অনেক বড় বর্ণনা করেছেন, সময় হয়তোবা হবে না। এই সূরাটিতে 4 জন মহিলার আলোচনা করা হয়েছে। কয়জন মহিলা? আরো জোরে, জোর হলো না। 4 জন মহিলার আলোচনা করা হয়েছে। 1 নম্বরে 2 জন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হবে। 2 নম্বরে একজন কাফেরের স্ত্রী হওয়ার পরেও জান্নাতি হবে, আর একজন নবীর মা জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? 2 জন নবীর স্ত্রী জাহান্নামী হবে। 1 নম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হচ্ছে ওয়াহিলা। 2 নম্বরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যার নাম হলো অগেলা। এই 2 জন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী জাহান্নামী। নবী কামাই করেছে, নবী অর্জন করেছে, খাওয়াইছে, পড়াইছে, একে বেডে শুয়েছে, অথচ তারা হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ওগো মা, ওগো বোনেরা, আজ জাহান্নামের পথে, আমাদের জাহান্নামের পথ থেকে সরিয়ে আসতে হবে। মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই, নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী হবে, তাহলে আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে, ইসলামের কথাগুলো আমাদেরকে মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। মা বোনদের উদ্দেশ্যে কথা হলো, আল্লাহ রাসূল জান্নাতি জবান দিয়ে বলেছেন, তাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ পদ্ধতি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তারা যদি 4টি আমল করে। কয়টি আমল?
4টি আমল যদি করে তারা সোজা 8টি জান্নাতে গিয়ে তারা বসবাস করতে পারবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে রোজা রাখতে হবে রমজান মাসে। 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করতে হবে। 4 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। ওগো মা, আপনার জন্য এই 4টি বক্তব্যই যথেষ্ট, এর চাইতে বড় কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবন সফল হবে, আপনার জীবন বিজয় হবে, আপনি কামিয়াবি হবেন, আপনি কল্যাণকামী হবেন যদি আপনি 4টি আমল করতে পারেন। আমার ভাইয়েরা, এই সূরাটিতে 2 জন নবীর স্ত্রী হওয়ার পরেও তাদের জাহান্নামে ঘোষণা করলেন আল্লাহ তাআলা। আর একজন নবীর স্ত্রী নয়, একজন কাফেরের স্ত্রী পরেও জাহান্নাম জান্নাতি হবে। তার নাম হচ্ছে আসিয়া বিনতে মুজাহিদ। ফিরআউনের স্ত্রী আসিয়া, এই আসিয়া জান্নাতি হবে কেমনে করে? কুরআনুল কারীমের বর্ণনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন ফিরআউনের জাদুকরদের কম্পিটিশন হচ্ছে, ফিরআউন এক পর্যায়ে গোটা পৃথিবী থেকে 15,000 বড় বড় জাদুকরকে হায়ার করেছে বিশাল এক ফিল্ডে। এইদেরকে এমনি করে মূসাকে দাওয়াত করেছে, মূসাকে সময় করে দিয়েছে। ঠিক ওই সময় এই 15,000 জাদুকর আর মূসা একখানে তারা অবস্থান করছে। এক পর্যায়ে জাদুকররা বলে, ও মূসা, তোমার কি আছে তুমি দেখাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জাদুকরেরা রে, না না, আমার এটা আগে কাজ হবে না, তোমাদের কি আছে তোমরা আগে দেখাও। তারা এমনি করে তাদের আশাগুলো, তাদের লাঠিগুলো জমিনে ছেড়ে দেওয়ার পর পরে সাপ তৈরি করলেন। তারা বড় বড় সাপ তৈরি করলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আমি এখন কি করব? আমার কাজ কি? আমি এখন কি করতে পারি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে কম্বি ইজনিল্লাহ বলে জমিনে আঘাত করার দায়িত্ব তোমার, আর ওই ফিরআউনের জাদুঘরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের আশা দিয়ে, লাঠি দিয়ে জমিনে আঘাত করলেন। যখন বড় একটা অজগর সাপ বাগির হয়ে গেল, তখন এবার জাদুকররা বলতেছে, ওরে বাপ রে বাপ, এ তো নয় সাপ, এটাও তো নয় জাদু, এটা হচ্ছে আমাদের জাদুগুলোর দাদু। আমার ভাইয়েরা, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ, এই তৈরি হওয়া সাপ মুজিজা যখন তৈরি হয়ে গেল, তাদের এই জাদুকরদের সমস্ত জাদুগুলো খেয়ে ফেললো। যখন তারা জাদুকরেরা 15,000 জাদুঘর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা, আল্লাহ তাআলার কালেমা তারা পড়ে নিলেন। যখন তারা কালেমার ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে ফিরআউন একটা নোটিশ জারি করলেন, তোমরা যারা আজকে মূসার রবের উপর ঈমান আনলা, মূসার প্রতি যারা ঈমান আনছো, ও জাদুকররা, তোমাদের উদ্দেশ্যে কথা হলো, তোমাদের আজকে আমি মাথা রাখবো না, তোমাদের হাত রাখবো না, তোমাদের পা রাখবো না, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেহ থেকে একটা একটা করে আলাদা করে ফেলবো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। ফিরআউনের বক্তব্যটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বক্তব্য করেছেন। এক পর্যায়ে জাদুকররা বলছিল এমনি করে, ও ফিরআউন, তুমি জেনে রাখ, তোমার হায়ার করা হতে পারি। আমরা যেটা দেখতে পারলাম, এই মূসা যে জাদুকর, না না, কখনো জাদুকর না, মূসা একজন আল্লাহর নবী, যে মূসাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। আজ আমরা ঘোষণা দিলাম, তোমার এই বক্তব্য কেন, আমাদের আজীবন কেন, আমাদের হাত কেন, আমাদের মাথা কেন, আমাদের জীবনটা যদি আজ চলে যায়, জীবন যদি চলে যায়, যাক, তারপরেও আমরা মূসার রবের, আমার আল্লাহর যে আল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমান থেকে চুল পরিমাণ নড়ব না।
শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এই কথা যখন আসিয়া বিনতে মুজাহিম শুনলেন, আসিয়া বিনতে মুজাহিম শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটালেন। এক পর্যায়ে আসিয়া বিনতে মুজাহিম আল্লাহর উপর পূর্বে ঈমান এনেছিল, স্বামী জুলুমবাজ, স্বামী সরকার, স্বামী বড় একজন জালিম, এজন্য ঈমানটা তিনি গোপন করে রেখেছিলেন। যখনই শুনলেন 15,000 জাদুঘর ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে আসিয়া বিনতে মুজাহিম তার ঈমানটা আর চাপিয়ে রাখতে পারলেন না, ঈমানকে আর গোপন রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে আসিয়া বিনতে মুজাহিম তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিলেন।